জয় জগন্নাথ বন্ধুরা, পুরী ভ্রমণের তৃতীয় পর্বে আপনাদের স্বাগত। বন্ধুরা, আগের পর্বে আপনাদের দেখিয়েছি শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেসে সকাল সকাল পুরী পৌঁছে আমরা কিভাবে খুব অল্প খরচে বাসে করে পৌঁছে যাই সি বিচে। সেখানে সানরাইজ দেখে আমরা চলে আসি আমাদের আগে থেকে বুক করা হলিডে হোম শুভম হলিডেতে। এরপর টিফিন সেরে আপনাদের নিয়ে নেমে পড়ি সমুদ্র স্নান করতে। এছাড়াও বন্ধুরা আপনাদের দেখিয়েছি পুরীতে হোটেলের খাওয়া দাওয়া খরচ কত হতে পারে। আর এই পর্বে বন্ধুরা দেখবেন পুরীর সুন্দর সানরাইজের দৃশ্য, দেখবেন কিভাবে শেয়ার অটোতে পৌঁছে যাই মন্দিরে পুজো দেওয়ার জন্য। এরপর দেখাবো পুরীর বাজার করে কিভাবে আমরা সস্তায় রান্নাবান্না করে খাওয়া দাওয়া সারি। এরপর আপনাদের নিয়ে চলে যাব বিকেলের পুরীর মন্দিরের অপূর্ব একটা জিনিস দেখার জন্যে। সব কিছুই এই পর্বে দেখতে পারবেন, তাই বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম পুরী বিচ। পুরী স্বর্গদ্বার বিচে রয়েছি। সকাল সকাল আপনাদের নিয়ে চলে এসেছি সানরাইজ দেখতে। জাস্ট সানরাইজ হব আর পেছনের আকাশটা খালি শুধু দেখুন, অসাধারণ সুন্দর লাগছে। দেখুন গোলাপি আভায় ভরে উঠেছে। এই সকালবেলা পুরীর সানরাইজের দেখার মজাই আলাদা। দেখুন দূরে ছোট ছোট ডিঙিগুলো মাছ ধরতে বেরিয়েছে। ক্যামেরা কতটা ধরতে পারবে জানি না এই সুন্দর দৃশ্যটা। চলুন বন্ধুরা, আমার পাখির চোখে দেখাবো আপনাদের এবার এই সানরাইজ। বন্ধুরা, এই অপূর্ব সানরাইজ দেখতে দেখতে আপনাদের একটা হিন্টস দিয়ে দিই। যদি আপনারা ছবি তুলতে ভালোবাসেন তাহলে কিন্তু আপনাদের এই সময়তেই আসতে হবে ছবি তোলার জন্য। এই সময় খুব সুন্দর ছবি ওঠে। এই সময়টাকে ফটোগ্রাফিক ভাষায় গোল্ডেন আওয়ার বলা হয়। আর সূর্য মাথায় উঠে গেলে পুরীর সমুদ্র তীরে কিন্তু খুব একটা ভালো ছবি হয় না, তাই চেষ্টা করবেন সানরাইজ বা সানসেটের সময় ছবি তোলার জন্যে। এই সুন্দর সানরাইজ দেখে আমরা তাড়াতাড়ি ঘরে ফিরে স্নান সেরে বেরিয়ে পড়ি জগন্নাথ দর্শনের উদ্দেশ্যে। তাই স্বর্গদ্বারের যে অটো স্ট্যান্ড আছে সেখানে পৌঁছই এবং মাথা পিছু 20 টাকার বিনিময়ে পৌঁছে যাই মন্দির চত্বরে। এই স্বর্গদ্বার যে অটো স্ট্যান্ড আছে এখান থেকে মন্দির মোটামুটি 2 কিলোমিটারের একটু কম রাস্তা, তাই আপনারা চাইলে পায়ে হেঁটেও চলে যেতে পারেন। মোটামুটি সময় লাগবে মিনিট 20। কিন্তু যদি সাথে বয়স্ক মানুষ বা বাচ্চা থাকে তাহলে অটো করে নেওয়াই ভালো। অটোয় তবে দরদাম করে নেবেন, এখানের কিন্তু কোনো ফিক্সড রেট নেই। জয় জগন্নাথ বন্ধুরা, আমরা সকাল সকাল পৌঁছে গেছি পুরী মন্দিরে। এখন 7টা বাজে, তাই মন্দির চত্বরটা বেশ ফাঁকাই রয়েছে। তবে বন্ধুরা, আপনারা 5 বছর আগে যদি আসেন তাহলে এই মন্দিরে আশেপাশটা চিনতেই পারবেন না। যেখানে অটো টোটোয় গিজগিজ করতো, মন্দিরের গেট পর্যন্ত চলে আসতো সব কিছু, কিন্তু এখন আপনার একটু হাঁটতে হবে। মন্দির থেকে বেশ কিছুটা দূরে স্ট্যান্ডে আপনাকে নামতে হবে। কিন্তু মন্দিরের যে চারিদিকে শোভা একদম চেঞ্জ হয়ে গেছে, চেনাই যায় না সেই দৃশ্য। পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে মন্দিরের সারাউন্ডিং অনেকটা এরিয়া কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে। আর মন্দিরের আশপাশটা সাজানো হয়েছে, বাঁধানো হয়েছে আপনাদের যাতে কোনো অসুবিধা না হয়। আর লোকের মুখে শুনলাম এখানে রাত্রিবেলা কিন্তু আলোকসজ্জায় সেজে ওঠে এই পুরী মন্দির। এখন সেটা অবশ্যই আপনাদের সন্ধ্যেতে এসে দেখাবো। আপনারা সকলেই জানেন পুরী মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা মোবাইল
কিচ্ছু অ্যালাউ নেই। সেই কারণে এর ভেতরের যে মন্দির বা পুজো দেওয়ার যে নিয়মকানুন কোনো কিছুই আপনাদের কাছে তুলে ধরতে পারবো না। সেই কারণেই মন্দিরের আশপাশটা আপনাদের ঘুরে দেখিয়ে দিলাম। জগন্নাথ দেবের নাম নিয়ে আমরা ঢুকে পড়লাম মন্দিরে, আর মন্দিরে পুজো দিয়ে সুন্দরভাবে দর্শন করে আমরা বেরিয়ে আসি। প্রসঙ্গত আপনাদেরও জানিয়ে দিই, পুরী মন্দিরে যদি সকাল সকাল চলে আসতে পারেন তাহলে কিন্তু অনেকটাই ফাঁকা পাবেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মন্দির সারা বছরই খুব ভিড় হয়, যাতে বাচ্চা বয়স্ক মানুষ থাকলে কিন্তু খুব সমস্যায় পড়তে পারেন। পুরী মন্দিরে দর্শন আর পুজো দেওয়ার জন্য কোনো পাণ্ডার চক্করে না পড়াই ভালো। মন্দিরের ভেতরে দুটো কাউন্টার রয়েছে, সেখানে আপনার ইচ্ছে মতো আপনি পুজো দিতে পারেন। কোনো আলাদাভাবে পাণ্ডা ধরার প্রয়োজন হয় না। আর দর্শনের জন্যে তো মন্দির সবার জন্যে খোলাই রয়েছে। আপনি কোনো কারোর সাহায্য ছাড়াই মন্দিরে ঢুকে সঠিকভাবে লাইন দিয়ে জগন্নাথকে দর্শন করে নিতে পারেন। কারোর সাহায্যের আপনার প্রয়োজন হবে না। সুন্দর ব্যবস্থা করা রয়েছে, একদম সামনে গিয়ে আপনি জগন্নাথ দেবকে সুন্দরভাবে দর্শন করে বেরিয়ে আসতে পারেন। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যথেষ্ট ভিড় হয়, এটা মাথায় রাখবেন। আমাদের সকাল সকাল আসার জন্যে খুব সুন্দরভাবে দর্শন হয়ে যায়, আর আমরা বেরিয়ে পড়ি মন্দির থেকে। ফেরার সময় এখানে কিন্তু অটো একটু সমস্যা পড়বেন। অটো ফেরার জন্যে কিন্তু শেয়ারে যেতে চাইবে না। আপনারা যে কজনই থাকুন না কেন, আপনাদের একটা অটো যেতে গেলে অটোকে রিজার্ভ করতে হবে। মোটামুটি 250-300 টাকা মিনিমাম ভাড়া চাইবে, বার্গেনিং করে নেবেন। আমরা 8 জনে এসছিলাম, 20 টাকার মানে শেয়ারে 160 টাকা পড়েছিল। ফেরার সময় আমাদের 200 টাকায় একটা অটো রিজার্ভ করে ফিরতে হয়েছিল। এর কমে কোনো অটো রাজি হয়নি। তাই বন্ধুরা, একটু দরদাম করে অটো করবেন। যাই হোক, আমরা এরপর ফিরি বিচের দিকে। মন্দির থেকে বেরিয়ে সোজা অটো করে আমরা চলে আসি এই কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডারের সামনে। আর গতকালের মতোই এখানে টিফিনটা সেরে নিই। টিফিন সেরে বাকিরা ঘরে ফিরে গেলেও আমরা চলে যাই বাজারের উদ্দেশ্যে, কারণ আজ আমরা বাজার করে খাওয়া দাওয়া সারবো। এখান থেকে প্রায় 3-4 মিনিটের মধ্যেই হচ্ছে এখানকার বিখ্যাত বাঙালি বাজার। সেখানে আপনাদের নিয়ে যাব, দেখবেন কিভাবে বাজার করে আজ আমরা এখানে খাওয়া দাওয়া সারি। আপনাদের আগেই জানিয়েছি এই ভিডিওয়ে আপনাদের কম খরচে পুরী ঘোরার সমস্ত কিছু জানিয়ে দেবো। এখানে ভালো করে খাওয়া দাওয়া করে স্বল্প খরচে যদি থাকতে চান, অবশ্যই আপনাদের রান্না করে খেতে হবে। তার জন্যে দেখিয়ে দেবো সস্তার এখানকার সেরা বাজারটা। চলুন তাহলে দেখা যাক। বন্ধুরা, দেখুন আপনাদের নিয়ে চলে এসেছি এখন পুরী বাজারে। যদি খুব কম খরচে পুরী ঘুরতে চান, তাহলে কিন্তু এখানে যেখানে হলিডেও বুক করে রান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করাই ভালো। সেই কারণে আপনাদের অবশ্যই বাজারটা চিনে রাখা দরকার। এখান থেকে আপনার 3 মিনিট দূরেই হচ্ছে কাকাতুয়ার যে খাজার দোকান, ওদিক থেকে এগিয়ে আসতে হবে একটু, ঠিক আছে? এদিকটাই হচ্ছে আপনার স্বর্গদ্বার থেকে মোটামুটি 4 মিনিটের রাস্তা। গুগল ম্যাপে মারলে বেঙ্গলি বাজার মারবেন, পুরী বাঙালি বাজার মারলে কিন্তু এই বাজারটা দেখিয়ে দেবে আপনাদের। চলুন বাজারটা আপনাদের দেখাই। বন্ধুরা, এই বাজারটা কিন্তু দেখার মতো, আর এই বাজার করাটা পুরো দেখাতে গেলে এই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। সেই কারণে এই বাজারের একটা আমি আলাদা ভিডিও করে ছাড়বো, সেটা অবশ্যই দেখে নেবেন। এটুকু শুধু জেনে নিন, এখানে মাছ মাংসের দর কিন্তু আমাদের কলকাতার থেকে অনেকটা কমই, আর কাঁচা বাজার প্রায় সমান, একটু বেশি হবে আর কি। মোটামুটি সমস্ত কিছুই আপনার নাগালের মধ্যে। তবে মাছ, খুব ভালো মাছ পাবেন এখানে, বিশেষ করে ভেটকি, চিংড়ি আর আপনার কাতলা, রুই এসবও পেয়ে যাবেন। আর খাসির মাংসের দোকানও এই বাজারের মধ্যেই রয়েছে। মুরগির মাংস ঠিক কলকাতার দামেই পাবেন বন্ধুরা।
এইটুকু ইনফরমেশান দিয়ে রাখলাম। সম্পূর্ণ বাজারের ভিডিওটা আলাদাভাবে ছাড়ছি, সেটা অবশ্যই দেখে নেবেন। এখান থেকে আমরা 2 রকম মাছ আর একটু চিকেন নিয়ে রাতের জন্য বেরিয়ে পড়েছিলাম। বন্ধুরা, আমরা 3 দিনের জন্য পুরী এসেছি। গতকাল আমরা হোটেলে খেয়েছিলাম, কারণ আমাদের মহিলাদের সবারই শিবরাত্রির উপোস ছিল। আর 2 দিন আমরা এখান থেকে বাজার করে খাবো। এর জন্য কি খরচ হচ্ছে, কেমন কি বাজেট হতে পারে, সব কিছু আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। আর খাওয়া দাওয়ার কোয়ালিটি তো ভিডিওর মধ্যেই জানতে পারবেন। এইবার আমরা বাজার করে বেরিয়ে পড়লাম রুমের দিকে, কেন এবার রান্নাবান্না সারতে হবে। ওখানে বাসনপত্র সবই দিয়েছে, গ্যাসটা খালি নিতে হবে ভাড়া। বন্ধুরা, পুরী সফরের দ্বিতীয় দিনে আপনাদের নিয়ে নেমে পড়েছি আবার সমুদ্রের জলে। দেখুন, একদম এখন মাথার ওপর সূর্য, ঠিক 12টা বাজে। আর পুরী বিচের অবস্থাটা দেখুন, মানে কত লোক চিন্তা করতে পারবে। সামনে পুরো মনে হচ্ছে যে মেলা লেগে আছে। এটা হচ্ছে স্বর্গদ্বার। স্বর্গদ্বারের যে ঘাটটা রয়েছে, এই সামনেই রয়েছে স্বর্গদ্বারের মহাশ্মশান। আর এই স্বর্গদ্বারের যে বীজটা, এটাই কিন্তু পুরীর সবচেয়ে জনবহুল বীজ আর কি। সব থেকে বেশি ভিড় এখানেই হয়, দেখতেই পাচ্ছেন। এই জন্য বীচের অবস্থাটা দেখুন, মানে হাড়ের ওপর লোক বলা চাই, হাড়ের ওপর লোক। বন্ধুরা, আর থাকতে না পেরে এবার জলে নেমে পড়ি। তবে আজ আর ক্যামেরা নিয়ে নামিনি। এই ফুটেজটা গতকালেরই। বারবার ক্যামেরাটা নিয়ে জলে নেওয়ার রিস্ক নিলাম না। আর ক্যামেরা নিয়ে মনের মতো করে চানও করা যায় না। স্নান সেরে আগের দিনের মতোই একটা করে ডাব খেয়ে আমরা ফিরে যাই রুমের দিকে। রুমে ততক্ষণে রান্নাবান্না গিয়ে দেখি রেডি হয়ে গেছে। চলুন দেখাই কি কি রান্না হলো। বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট। আর মেনুতে কি রয়েছে দেখুন। আজকের প্লেট এই হচ্ছে ভেটকি মাছ ভাজা, ভেটকি মাছের কারি হয়েছে। আবার এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাই। এই হচ্ছে মেনু আজকে। বড় বড় চিংড়ি মাছ পেয়েছিলাম, দেখেছেন বাজারে 450 টাকা করে নিয়েছি। আর এখানে চিকেনও পায় রেডি। তাহলে রান্না করে খাওয়ার সুবিধাটা দেখুন, এত কিছু মেনু দিয়ে আজকের লাঞ্চ হবে আমাদের। চলুন এবার আজকের লাঞ্চ সেরে নেওয়া যাক। আমরা বেরিয়ে পড়েছি বিকেল হতেই। দেখুন, এই হচ্ছে আপনার স্বর্গদ্বার অটো স্ট্যান্ড। এখান থেকেই আপনারা মন্দিরে যাবার অটো পেয়ে যাবেন। এইখানটা থেকে এলে কিন্তু অটো অনেক সস্তা পাবেন। এছাড়া অন্যান্য যেখান থেকেই ধরবেন, আপনি 1 জন 2 জন যতজন থাকুক, আপনাদের কিন্তু রিজার্ভ করতে হবে, অটো রিজার্ভ করতে হবে। এইখানটা কিন্তু এই দেখুন, এই অটো স্ট্যান্ডে এলে এখান থেকে 20 টাকা মাথা পিছু কিন্তু মন্দিরে আপনারা পৌঁছে যাবেন। সে 1 জন থাকুন 2 জন থাকুক। এই দিকটা হচ্ছে আপনার গৌরাঙ্গর মূর্তিটা, আর এই রাস্তাটা দিয়ে এলে স্বর্গদ্বার মহাশ্মশান। আর ঠিক এই 3 মাথার মোড়েই রয়েছে মন্দিরে যাওয়ার আপনার অটো স্ট্যান্ড। এটা দিয়ে গেলে কিন্তু একদম সোজা পৌঁছে যাবেন মন্দিরে। চলো আপনাদের নিয়ে এই রাস্তা ধরেই হেঁটে আজকে চলে যাব। সকালবেলা মন্দিরে গিয়েছিলাম আপনার অটো করে। অটো ভাড়া 8 জনের 160 টাকা পড়েছিল। ফেরার সময় অবশ্য কেউ শেয়ারে আসতে চাইছিল না, সেই কারণে ফেরার সময় আমাকে একটা 200 টাকা দিয়ে অটো রিজার্ভ করতে হয়েছিল। 300, 350, 400 টাকা অবধি চাইছিল, যেটা শেষমেশ আমি অনেক দরদস্তুর করে 200 টাকায় রাজি করাই। যাওয়ার সময় 20 টাকা করে আপনারা কিন্তু এখান থেকে শেয়ার অটো পেয়ে যাবেন। মোটামুটি সবাই 20 টাকাই নিচ্ছে। ঠিক স্বর্গদ্বার থেকে 1.5 কিলোমিটার রাস্তা, 1.5 কিলোমিটার রাস্তা আপনাকে হাঁটতে হবে। এটা কিন্তু
ঠিক করে নিতে হবে। আর একদম সোজা রাস্তা, কোনো ডান দিক বাঁ দিক নিতে হবে না, একদম একদম স্ট্রেট রাস্তা। আপনার এই রাস্তা ধরেই পৌঁছে যাবেন মন্দিরে। এখান থেকে এখনো আমি যতদূর আছি 1.4 কিলোমিটার দেখাচ্ছে বন্ধুরা। চলুন হেঁটে দেখি কত সময় লাগে। সময় লাগলো আমার 15 মিনিট। মাত্র 15 মিনিটে আমার যে যেখানে রয়েছি হলিডে হোম, সেখান থেকে বেরিয়ে এখানে পৌঁছে গেলাম একদম। এরপর বন্ধুরা সেই প্রতীক্ষিত দৃশ্য আমরা দেখতে পেলাম, যেটা দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। প্রতিদিন বিকেল 4টে নাগাদ গেলে তবে এই দৃশ্য আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, এটা হচ্ছে পুরী মন্দিরের নতুন পতাকা তোলা আর নামানোর দৃশ্য। এই দৃশ্যের সাক্ষী হতে পেরে সত্যি আমরা অত্যন্ত আনন্দিত। বন্ধুরা একটা দারুণ ইনফরমেশন আপনাদের দিয়ে দিই। পুরী মন্দিরে এলে জগন্নাথের দর্শনে এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। একটা বিশেষ জিনিস লক্ষ্য করলাম, আর সকাল থেকে দুবার এসে যদি মন্দির চত্বরে আসেন, অবশ্যই যে এখানে সরকারি কাউন্টার আছে সেখানেই জুতো খুলে রাখবেন। এটা কিন্তু বারবার বলছি, মাথায় রাখবেন। না হলে এখানে অনেক প্রাইভেট শু রাখার জায়গা আছে, সেখানে রাখবেন। না হলে আপনার জুতোর পরিস্থিতি কি হবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই হচ্ছে এই হচ্ছে জুতোর পাহাড়। এই দেখুন, এই দেখুন, মন্দির চত্বরে যেখানে সেখানে জুতো খুলে রাখলে আপনার জুতোর পরিস্থিতি এরকম হবে। আর এখানে এসে আপনাকে এই খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো আপনার জুতো খুঁজতে হবে। দেখিয়ে রাখি, এই যে মন্দিরের যে মেন গেটটা, তারই এক পাশে নিয়ে এসে দেখতে পাচ্ছি এখানকার ক্লিনাররা সমস্ত জুতো এইখানে ফেলে দিচ্ছে। সকাল থেকেই আমি দেখেছি যে যারা আশেপাশে এই মন্দিরের বাউন্ডারি যে করে দিয়েছে তার ভেতরে যেখানে সেখানে এইভাবে জুতো রেখে গেছে। দেখুন, এই যে ধারে ধারে দেখুন, অনেক দেখতে পাচ্ছেন অনেকেই জুতো খুলে চলে গেছে। কোনো কেউ যদি থাকে গার্ড দেওয়ার মতো তাহলে ঠিক আছে, তা না হলে তুলে এনে জুতো এইখানে এইভাবে দু একটা জায়গা করা আছে সেখানে ফেলে দিয়ে দেবে। সেখান থেকে এসে আপনাদের খুঁজে নিতে হবে। এবার কোথায় ফেলেছে সেটাও আপনাকে প্রথমে খুঁজতে হবে, তারপর আপনার জুতো খুঁজতে হবে। এই ইনফরমেশনটা আপনাদের দিয়ে দিলাম। জগন্নাথ মন্দিরে এলে অবশ্যই অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, যেখানে সেখানে জুতো খুলে ছেড়ে চলে যাবেন না। নির্দিষ্ট যে জায়গা করা আছে, এখানে কাউন্টার করা আছে, সরকারি কাউন্টার আছে, বেসরকারি অনেক কাউন্টার আছে, যেখানে ইচ্ছা আপনারা জুতো জমা দিয়ে তারপরে মন্দিরে প্রবেশ করবেন। বন্ধুরা, আশা করি এই ইনফরমেশনটা আপনাদের কাজে লাগবে, তাই মনে হলো জানিয়ে দিই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দা ভিউ ফাইন্ডার। পুরীর সি বিচে যেমন সানরাইজ সুন্দর লাগে বন্ধুরা, তেমনই এই জগন্নাথ মন্দিরের কাছে সানসেটটা সুন্দর লাগে। তাই বন্ধুরা, একটা সন্ধ্যেতে অবশ্যই এই মন্দিরের যে মেন গেট আছে সেইখানে এসে দাঁড়াবেন সূর্যাস্তের সময়। দেখবেন সূর্যটা যখন মন্দিরের পেছন দিকে অস্ত যায় তখন কত সুন্দর লাগে এই জগন্নাথ প্রভুর মন্দির। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। সকলের কাছে অনুরোধ, আপনারাও কিন্তু এই দৃশ্যটা পুরীতে গেলে অবশ্যই মিস করবেন না। আর এখন তো মন্দির অসাধারণ সাজে সেজে ওঠে সন্ধ্যের পর, সেই সমস্ত কিছুই আপনাদের দেখাবো। বন্ধুরা, সন্ধ্যার অপূর্ব দৃশ্য আপনাদের দেখালাম। পুরী মন্দিরের পেছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর আলোকসজ্জায় সেজে ওঠে সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গেই এই পুরী জগন্নাথ দেবের মন্দির। দারুণ, খুব সুন্দর লাগছে। আমরা অপেক্ষা করছিলাম অন্ধকার হওয়ার জন্য, অন্ধকার হতে দেখুন পুরী মন্দিরের আলোকসজ্জায় কিন্তু রূপ অপরূপ লাগছে। বন্ধুরা, দেখালাম আপনাদের ঘুরে আলোকসজ্জা, আরো কত সুন্দর আলোকসজ্জায় সাজিয়ে তুলেছে চারিদিকটা আপনাদের দেখাবার চেষ্টা করব। আর এরপর বেরিয়ে যাব বিচের উদ্দেশ্যে। বন্ধুরা, মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে আলোকসজ্জা দেখে। প্রচুর কিন্তু খরচা করে ওড়িশা সরকার কিন্তু মন্দিরটাকে সাজিয়েছে। এদিকে ওয়াশরুম করা হয়েছে, গাছপালা তো বসানো হয়েছে চারদিকে,
আর দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে মহিলা ওয়াশরুম, এইদিকে রয়েছে পুরুষ ওয়াশরুম। এদিকে হচ্ছে পুরুষ ওয়াশরুম, অনেকগুলো ওয়াশরুম করা হয়েছে। আর এই হচ্ছে একটা গেট বেরোনো। দেখুন এই একটা গেট এদিক দিয়ে, আর চারিদিকটা সাজানো হয়েছে, দেখলেন কত সুন্দর। এই রাস্তাটা পুরো গাছ দিয়ে সাজানো হয়েছে। এদিক দিয়ে বেরোবার গেট রয়েছে। বন্ধুরা সত্যি ওড়িশা সরকারকে ধন্যবাদ না দিয়ে পারছি না, কত সুন্দরভাবে দেখুন পুরী মন্দিরটা পুরো ভোল পাল্টে দিয়েছে একদম বলা যায়। আগে যারা এসছেন তারা এলে এখন কিন্তু চিনতে পারবেন না। সন্ধ্যের পুরী মন্দির কিভাবে সেজে ওঠে আলোকসজ্জায়, সেটা আপনাদের দেখালাম। এইবার মন্দির থেকে আমরা বেরিয়ে পড়বো বাইরের দিকে। মন্দির থেকে ফেরার পথে আমরা সেই কাজটা করে নিই যেটা পুরী গেলে বাঙালির নেশার মতো হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, খাজা নেয়া। আমরা ফেরার পথে ঠিক ভারত সেবাশ্রমের পাশেই যে গাঙ্গুরাম রয়েছে সেখান থেকে আমরা খাজা নিয়ে নিই। কেন, আগামীকাল আমাদের ফেরার আগে এইগুলো কেনাকাটিগুলো সেরে নেওয়াই ভালো। সেই কারণে আমরা আর আমার সঙ্গে যাওয়া বন্ধুও একসঙ্গে আমরা খাজা কিনে নিলাম। তবে বন্ধুরা এরম 108টা গাঙ্গুরাম আপনারা দেখতে পাবেন। একটু দেখে শুনে টেস্ট করে তারপর খাজা নেবেন। এখান থেকে সোজা আমরা রুমে এসে খাজা রেখে চলে আসি স্বর্গদ্বার বিচে। এখান থেকে আপনারা ফেরার জন্যে কোনো কিছু উপহার সামগ্রী নেওয়ার হলে নিয়ে নিতে পারেন। এখানে পুরো মেলা বসে থাকে সন্ধ্যের পর। জামা কাপড় থেকে শুরু করে গিফট আইটেম সমস্ত কিছুই এখানে পাবেন। খাবার দোকানেরও অভাব নেই। লাইন দিয়ে বিচেই দোকানগুলো দেখতে পাবেন। স্বর্গদ্বার বিচে সবসময় প্রতিটা সন্ধ্যেই ওই জন্যে জমাটি ভিড় হয় এখানে। আপনারা খুব সস্তা এখানে কেনাকাটি করতে পারবেন। যদিও সব কিছুই এখন এগুলো কলকাতায় পাওয়া যায়। যাই হোক, পুরী গেলে তো কিছু তো উপহার নিতেই হবে। এরপর সমুদ্রের ধারে বসে থাকতে থাকতে কখন যে অনেক রাত হয়ে এসছে আমরা বুঝতেও পারিনি। তারপর আমরা রুমে ফিরে আসি আর রাতে তৈরি করা রুটি আর সকালের করে রাখা চিকেন খেয়ে আমাদের ডিনার শেষ করি। তারপর শুতে চলে যাই, কারণ পরের দিন সকালে আমাদের সকাল সকাল বেরোতে হবে। বন্ধুরা এবারের মতো পুরী ভ্রমণ সম্পূর্ণ হলো। কাল ভোরবেলায় বেরিয়ে যাব এখান থেকে। আজ রাতেই ভিডিওটা তাই শেষ করে দিচ্ছি। নিজে রান্না করে খেয়ে কম খরচে কিভাবে পুরী ঘুরতে পারবেন সেটা দেখার জন্য এই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওটা আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। জয় জগন্নাথ। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন দ্য ভিউ ফাইন্ডার।